আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক কালেকশন তৈরি করতে হয়। আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। সর্বপ্রথমে ফেসবুকে ক্লিক করুন। পেজটি ঠিক এইভাবে ওপেন হওয়ার পরে উপরের দিকে খেয়াল করুন 3 লাইন, সেই অপশনে ক্লিক করুন। আবারও নিচের দিকে খেয়াল করুন সেভ অপশনে ক্লিক করুন। ক্রিয়েট এ কালেকশন, এই অপশনে ক্লিক করুন। কালেকশন নেম আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি রাঙ্গামাটি ট্যুর। আমি একটি নাম দিয়ে দিলাম রাঙ্গামাটি ট্যুর। নিচের দিকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাড ফ্রেন্ডস। এই অপশনটি যখনই আমরা অন করে দেব সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসবুকে আপনার ফ্রেন্ডের তালিকাটা দেখতে পাবেন। এইখান থেকে সেই কালেকশনটা দেখার জন্য সেই ফ্রেন্ডদেরকে আপনি সিলেকশন করতে পারেন। আমি এখান থেকে কয়েকটি ফ্রেন্ডদেরকে সিলেকশন করে দিচ্ছি। 4 জনকে সিলেকশন করার পর উপরের দিকে খেয়াল করুন ডান অপশন। আমি ডানে ক্লিক করলাম। এটা কালেকশন ক্রিয়েট হয়ে গেল। আমি আবারও এক স্টেপ এগিয়ে যাচ্ছি। তারপরে সেভ অপশনে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এখানে রাঙ্গামাটি ট্যুর নামে একটি কালেকশন তৈরি হয়ে গেল। আমি এখান থেকে ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি। ফেসবুকের হোম পেজে আসার পর আপনার নিজের ভিডিও বা ছবি কালেকশনে অ্যাড করার জন্য আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আবারও নিচের দিকে স্ক্রল করুন। এখানে আপনার ভিডিও বা ছবিগুলো কালেকশনে অ্যাড করার জন্য দিকে খেয়াল করুন 3 ডট, সেই অপশনে ক্লিক করুন। আবার উপরের দিকে খেয়াল করুন সেভ অপশন, সেভে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি ট্যুর নামে একটি কালেকশন ক্রিয়েট করা ছিল। এই অপশনে ক্লিক করুন। ঠিক সেটা সেভ হয়ে গেল। আবারও নিচের দিকে স্ক্রল করলাম। এখান থেকে আবারও একটি পোস্ট আমি এখানে সেভ করে দিচ্ছি। আবারও রাঙ্গামাটি ট্যুর এখানে এসে প্লাস আইকনে ক্লিক করলে সেটাও সেভ হয়ে যাবে। আমি এখান থেকে আবারও ব্যাগে যাচ্ছি। হোম পেজে আসার পর আবারও যখন 3 লাইনে ক্লিক করলাম, আবারও সেভ অপশনে ক্লিক করুন। আমরা যে কালেকশনটা তৈরি করেছিলাম রাঙ্গামাটি ট্যুর, এখানে সেই ছবিগুলা বা পোস্টগুলা বা ভিডিওগুলো আপনার যাই থাকে না কেন সেটি এখানে চলে আসবে। আপনার ফ্রেন্ডরা যখন তাদের ফোন থেকে সেভ অপশনে এসে কালেকশনটা দেখতে পাবে। এখানে আসার পর যখন ক্লিক করবে তখন সেই রাঙ্গামাটি ট্যুর নামে যে কালেকশন করা ছিল সেটা এইভাবে দেখতে পারবে। এখান থেকে লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবে এবং শেয়ার করতে পারবে। যদি সেটা ডিলিট করার মনে করেন তাহলে সেটাও ডিলিট করতে পারবেন বা সেটার নামও পরিবর্তন করতে পারবেন। উপরের দিকে খেয়াল করুন 3 ডট, সেই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে একটি পপআপ চলে আসবে। আবার ডিলিট কালেকশন, এখানে ক্লিক করলেই এই কালেকশনটা তখন ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকে কালেকশন তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।